উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবানন ভিত্তিক ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, ক্রে এবং ক্রাইট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি, তবে রকেট হামলায় কোনো ইসরায়েলের নাগরিকের হতাহতের ঘটনা জানা যায়নি। গতকাল ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের ১ বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি। ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে। লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় ২ সপ্তাহের অভিযানে ১,২৫১ জন নিহত হয়েছে, ৩,৬১৮ জন আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের ৪০,০০০-এরও বেশি নিরীহ মানুষের প্রাণ গেছে এখন পর্যন্ত। মৃদুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্ক।